কি হতে চলেছে অনিকের ভাগ্যে? যে সত্য সে এতদিন লুকিয়ে রাখতে চেয়েছিল তা কি শেষ পর্যন্ত তাকে নিঃস্ব করে দেবে? নাটকের এই পর্বে চরম নাটকীয়তার সাক্ষী হলাম আমরা। অনিকের দ্বিমুখী জীবন এখন সুতোর ওপর ঝুলছে। আপনারা দেখলেন রাতুল যখন অনিকের প্রথম বিয়ের কথা বৃষ্টির বাবার কাছে ফাঁস করে দেয়, তখন পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। বৃষ্টির বাবার সেই আর্তনাদ আর অনিকের প্রতি ঘৃণা কি অনিক সইতে পারবে? এদিকে মেঘলা আর তার পরিবার যখন বস্তিতে গুন্ডাদের হাতে লাঞ্ছিত হচ্ছিল, ঠিক তখনই অনিক তার বডিগার্ড নিয়ে হাজির হয়। কিন্তু মেঘলার প্রতিবাদ ছিল দেখার মতো। সে সাফ জানিয়ে দিয়েছে, যে মানুষ স্বার্থের জন্য পরিবার ত্যাগ করতে পারে তার দয়া মেঘলার প্রয়োজন নেই। কিন্তু গল্পের আসল মোড় তো সেখানেই শেষ নয়। ভিডিওর শেষ দিকে আমরা যা দেখলাম তা অবিশ্বাস্য। 50,000 কোটি টাকার উত্তরাধিকারী এখন মেঘলা। যে মেয়েটিকে অনেক কাজের মেয়ে বলে পরিচয় দিয়েছিল, সেই মেঘলাই এখন সালিমা গ্রুপ অফ কোম্পানির একমাত্র ওয়ারিশ। এই তথ্য শোনার পর অনিকের চেহারাটা একবার লক্ষ্য করেছেন? তার সাজানো সব পরিকল্পনা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে চলেছে? মেঘলা কি তার এই বিশাল সম্পত্তি বুঝে নিয়ে অনিককে উপযুক্ত শিক্ষা দেবে? আমাদের মনে হচ্ছে অনিক এখন আবার গিরগিটির মতো রং বদলাবে। সে বৃষ্টির সম্পত্তি ছেড়ে দিয়ে মেঘলার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মেঘলা কি আর সেই আগের সহজ সরল মেয়েটি আছে? অন্যদিকে বৃষ্টির বাবা কি তার মেয়েকে এমন এক প্রতারকের হাত থেকে বাঁচাতে ডিভোর্সের সিদ্ধান্ত নেবেন? নাটকের প্রতিটি মুহূর্ত এখন আগুনের মতো জ্বলছে। অনিকের পতন আর মেঘলার উত্থান দেখতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আপনি কি মনে করেন মেঘলা কি অনিককে ক্ষমা করবে? আপনার মতামত কমেন্টে জানান। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।